আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ৯০% সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উপকৃত জনপ্রশাসন সংস্কার কমিশন এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার। চলুন তাদের মন্তব্যগুলো জেনে নিই বাহরাম খানের মাধ্যমে। সংস্কার বিষয়ে সরকারের নিম্ন গ্রেডের কর্মচারীদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশন কোনো আলোচনা করেনি বলে অভিযোগ উঠেছে। সংস্কারী কমিশনে নিম্ন গ্রেডের কর্মচারীদের কোনো প্রতিনিধিও রাখা হয়নি। এতে সরকারের কাজে করা ৯০%-র বেশি কর্মচারীকে গুরুত্বহীন ভাবা হচ্ছে বলেও অভিযোগ সংশ্লিষ্টদের। সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরির ২০টি গ্রেডের মধ্যে নবম ও তদূর্ধ্বে গ্রেডভুক্তদের উচ্চ এবং ১০ থেকে ২০তম গ্রেডের নিম্ন গ্রেডভুক্ত হিসাবে ধরা হয়। নিম্ন গ্রেডের কর্মচারীরা বলছে, সংস্কার কমিশনে যারা আছেন তাদের সবাই সাবেক ক্যাডার বা ওই পর্যায়ের ব্যক্তি। তাই কমিশন সদস্যদের দৃষ্টিতে শুধু তাদের লেভেলের ক্যাডার কর্মচারীদের মতামত গুরুত্বপূর্ণ মনে করছেন। নিম্ন গ্রেডের কর্মচারীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। যদিও সরকারটি সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সম্পৃক্ত থাকেন। সচিবালয় আত্ম মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের মুখপাত্র নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, প্রতিটি কমিশন জনপ্রশাসন সংস্কারের কথা বললেও প্রজাতন্ত্রের ১% কর্মচারীরা সুযোগ সুবিধা বৃদ্ধি, পদোন্নতির সুযোগ বৃদ্ধি সহ গাড়ি বাড়ির সুবিধাবাদীর কথা বিবেচনা করা হয়। বাকি ৯ ভাগের জন্য স্বাধীনতার ৫৩ বছরেও তেমন কোনো উন্নতি হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গত বছর ৩ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। ৩ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কমিশনের মেয়াদ বাড়িয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। এর মধ্যে ২৬টি ক্যাডার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন সংস্কার কমিশন, কিন্তু নিম্ন গ্রেডের কর্মচারীদের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক না হওয়ায় নিজেদের উপকৃত মনে করছেন তারা। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংস্কার কমিশনের সদস্য সচিব ডক্টর মোখলেছুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, আমাদের কাছে সব কর্মচারী সমান। কর্মচারীদের মতামতের বিষয়টি গুরুত্ব আছে বলে আমি মনে করি। তাদের সঙ্গে আলোচনা হবে কিনা তা এখন বলতে পারছি না। এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। সরকারি কর্মচারীদের সর্বশেষ সমীক্ষা স্ট্যাটিস্টিক্স অব গভর্নমেন্ট সার্ভে ২০২৩ এর তথ্য অনুযায়ী বর্তমানে সরকারের ১৪,৪৩,৫১৮ জন কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রথম শ্রেণীর কর্মকর্তা আছেন ১,৯০,৯২৮ জন। এর বাইরে ১২,৫২,৫৯০ জনের সবাই দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী। গত ৫ই জানুয়ারি বৈষম্য বিরোধী গণকর্মচারী নন ক্যাডার সংগঠনটি জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের কাছে আবেদন জমা দিয়েছে। সংগঠনটির সদস্য সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম আবেদনে বলেন, সংবিধানের সুযোগ সমতার কথা বলা হলেও নন ক্যাডার কর্মচারীরা সবসময় বঞ্চিত থাকছে। জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রে বঞ্চিত এই বিশাল অংশের কর্মচারীর মতামত গ্রহণ গুরুত্বপূর্ণ। তাই নন ক্যাডার কর্মচারীদের মতামত নেওয়ার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।